Today we want to discuss about tag question. Tag question class 9 আমরা খেয়াল করব ক্লাস 9 ও ক্লাস 10 উভয় ক্লাসে tag question আছে আমাদের সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার টপিক tag question টিচার আপনি নিজে আমি আগেই বলেছি যে ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনে কোন কোশ্চেনে কি থাকবে তার ছেলেমেয়েরা জানতে হবে ছেলেমেয়েরা জানতে পারে না জেনে কাজ করে বিধাতারা অনেক ভুল করে আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে এগুলো বলে দিই আমি আবার বলছি ইংলিশ সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 1 থাকবে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু কোশ্চেন নাম্বার 2 ফিল দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু কোশ্চেন নাম্বার 3 কলাম ম্যাচিং কোশ্চেন নাম্বার 4 রাইট ফ্রম ভার্ব কোশ্চেন নাম্বার 5 narration question number 6 transformative sentence question number 7 complex sentence question number 8 suffix prefix question number 9 that question question number 10 connector question number 11 punctuation আমরা question number 9 আসছি tag question কাকে বলে সর্বপ্রথম আমাকে at first you have to know what is called tag question means short question আমরা সংক্ষিপ্ত জানবো যে কথোপকথনের সময় যে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় তাকে কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন বলা হয় কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন এটা কিন্তু প্রাথমিক সংজ্ঞা আমি যদি একটু ইলাবোরেটলি বলি তাহলে ব্যাপারটা এই হবে যে কথোপকথনের সময় বক্তার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বক্তা কর্তৃক যে ছোট্ট প্রশ্ন করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয় আমি আবার বলছি দুজন ব্যক্তি কথা বলছে কথোপকথনের সময় একজন বক্তা থাকে একজন শ্রোতা থাকে বক্তা কর্তৃক যে বক্তার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য যে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন যেমন আই এম রাইট আই এম রাইট উইল ইউ গো দেয়ার ওন্ট ইউ এই ধরনের আমাদের জানতে হবে ট্যাগ কোশ্চেন এটা ব্রিটিশ ফর্মুলা আমেরিকানরা ট্যাগ কোশ্চেন যখন নাম করলে ওকে তখন রাইট বলে আমরা একটা ব্রিটিশ ফর্মুলায় ট্যাগ কোশ্চেন করছি আসি ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা কতগুলো এক্সাম্পল আগে দেখে নিই যেমন Rina is reading, isn't she? Rubel was playing, wasn't he? The boys are playing, aren't they? Let us go out, shall we? I am reading, aren't I? এই আমি এখানে রিনা ইজ নট এখানে নট লাগাই ইজ নট রিডিং বলে তাহলে আনসারটা হবে কিভাবে ইজ কেন আমি ধাপে আসছি ক্লিয়ার আবার দেখি রিনা ইজ নট রিডিং ইজ শি রুবেল ওয়াজ প্লেইং ওয়াজন্ট হি the boys are playing aren't they let us go out shall we I am reading aren't I এই হলো ট্যাগ কোশ্চেন এক্সাম্পল এবার আসি ট্যাগ কোশ্চেন করার মূল ফর্মুলাটা প্রত্যেকটা গ্রামারের কিছু টেকনিক থাকে এই টেকনিক অ্যাপ্লাই করে করতে হয় যেমন আমি এখানে লিখেছি বিশেষ দোষ করতে কি লিখেছি নট না থাকলে নট যোগ করবে নট থাকলে নট তুলে দেবে অর্থাৎ কোশ্চেনটা যদি অ্যাফার্মেটিভ হয় আনসারটা হবে নেগেটিভ দেবে কোশ্চেনটা যদি নেগেটিভ হয় আনসারটা হবে অ্যাফার্মেটিভ ক্লিয়ার এখন আমি বাংলা শুনতে যখন বলেছি নট না থাকলে নট যোগ করবে আবার নট থাকলে নট তুলে দিবে এটাই ট্যাগ কোশ্চেনের মূল কথা ট্যাগ কোশ্চেনের মূল স্লোগান হচ্ছে নট না থাকলে নট যোগ করবে নট থাকলে নট তুলে দেবে ওকে নেক্সট ওকে ট্যাগ কোশ্চেন করতে গেলে যে বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে কন্ট্রাকশন সংক্ষিপ্তকরণ এর সংক্ষিপ্তকরণ অক্সিলারি ভার্বের সংক্ষিপ্তকরণ যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়েছি আমি স্মল লেটার ব্যবহার করেছি কারণ আমাদের স্মল লেটার ব্যবহার করতে হবে ইজ নট ইজন্ট আর নট আরন্ট ওয়াজ নট ওয়াজন্ট উইল নট ওন শ্যাল নট শ্যান্ট মাস্ট নট মাজেন্ট নিড নট নিডেন্ট এটা সংক্ষিপ্ত রূপ এই সংক্ষিপ্ত রূপগুলো না জানলে ট্যাগ কোশ্চেন করতে পারবে না অতএব আমরা আবার একটু আসি যে ইজ নট ইজন্ট আর নট আরন্ট was not wasn't will not own shall not shan't must not mustn't need not needn't okay now I will discuss about the mistakes while doing the question students are doing some mistakes they cannot understand where are the problems
I want to discuss elaborately about. The boys are playing, aren't they? মূল কোশ্চেন দ্য বয়েজ আর প্লেইং, আনসার হচ্ছে আরএন্ড। এখানে আমি চারটে অ্যারো চিহ্ন দিয়েছি, এই চারটে জায়গা বাচ্চাদের ভুল ভুল করে, ছেলে মেয়েরা চারটে জায়গায় ভুল করে থাকে। এক নম্বর হচ্ছে যে কোশ্চেনটা থাকবে, এই কোশ্চেনের শেষে অবশ্যই কি দিতে হবে? কমা, কমা চিহ্ন দিতে হবে, না দিলে সেটা কাটা যাবে। দুই নাম্বার, কন্ট্রাকশন শুরুতে আমি তখন কন্ট্রাকশন লিখে স্মল লেটার লিখেছিলাম, কারণ হচ্ছে এখানে এখানে কমার পরে অবশ্যই স্মল লেটার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? স্মল লেটার ব্যবহার করতে হবে। হ্যাঁ, 5টা ভুল হয় মোট। স্মল লেটার ব্যবহার করব না। এরপরে আর আর লিখে নট এর কন্ট্রাকশন সংক্ষিপ্ত রূপ এনটি, এনটি লিখবো, কিন্তু একটা কমা দিতে হবে, দিতেই হবে, এই কমা না দিলে ভুল হয়। তাহলে এক নম্বর কমা, দুই নম্বর হচ্ছে এখানে স্মল লেটার, তিন নম্বর হচ্ছে আরএন্ট এর আর নট কে সংক্ষিপ্ত আরএন্ট, এবং এখানে একটা লিখেছি প্রোনাউন, কি লিখেছি? প্রোনাউন দে। হ্যাঁ, যেটা কোথায় পেলাম আমি আলোচনা আসছি। এরপর আসি লাস্ট একটা কোশ্চেন মার্কস দিতে হবে। এই প্রোনাউনটা কি? যখন সাবজেক্টটা, আমি আলোচনা আসবে বল, সাবজেক্ট প্লুরাল হবে তখন যে ব্যবহার করতে হয়, যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন হি বা সি বা ই ব্যবহার করতে হয়। আবার আসি, ছেলে মেয়েরা কয়টা ভুল করে থাকে? 5টি ভুল। কয়টি ভুল? 5টি। কয়টি ভুল করে থাকে? মেজর 5টি ভুল করে। এক নম্বর কমা দেয় না, দুই নম্বর স্মল লেটার ব্যবহার করে না, তিন নম্বর কন্ট্রাকশন প্লাস কমা দেয় না, চার নম্বরে এখানে প্রোনাউন ব্যবহার করতে হবে স্মল লেটার দিয়ে, এবং তারপরে 6 নম্বরে 5 নম্বর লাস্ট অফ অল প্রশ্ন। এই 5টা মেজার ভুল করে থাকে। সবাই মনে করে যে ট্যাগ কোশ্চেন একেবারে সহজ, আমি মনে করি ট্যাগ কোশ্চেন বেশ কঠিন এবং বেশ জটিল। ওকে, তাহলে আমরা কি কয়টা ভুল করে থাকি? আমরা 5টা মেজার ভুল করে থাকি। একটা কমা দিতে হবে, স্মল লেটার ব্যবহার করতে হবে, কন্ট্রাকশন চিহ্ন দিতে হবে, স্মল লেটার ব্যবহার করতে হবে, প্রশ্ন চিহ্ন দিতে হবে, এবং এখানে একটা আন্ডারলাইন, এই বরাবর যে আমি আন্ডারলাইন করেছি, এই আন্ডারলাইনটা লিখে দিতে হবে। ওকে, তবে ছেলেমেয়েরা ইচ্ছা করলে পরীক্ষার সময় কোশ্চেন না যদি আনসার লিখলেও পারে, বোর্ড কোশ্চেন আনসার লিখে আমার নাম্বার দিয়ে থাকি। ওকে, ট্যাগ কোশ্চেন জানতে গেলে বিশেষ কিছু বিষয়ে তোমার জ্ঞান রাখতে হবে, তোমাদের জ্ঞান রাখতে হবে। যেমন জেন্ডার, জেন্ডার মানে লিঙ্গ, ছেলে না মেয়ে, ছেলে হলে হি, মেয়ে হলে সি। ক্লিয়ার? এবার নাম্বার, পার্সন, যে কথা এখানে যে পার্সন থাকবে, সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হি বা সি, প্লুরাল হলে দে। যদি এই নাম্বার তুমি না চিনতে পারো, প্লুরাল জায়গা সিঙ্গুলার ব্যবহার করো, নাম্বার কাটা যাবে। টেন্স বুঝতে হবে, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স থাকবে, সেন্স বুঝতে হবে, কোন সেন্সে কথা আসছে, সেন্সের কথাগুলো আমরা পরে আসবো, এটা আলোচনা একটা পরে আসবে। যেমন রিনা ওয়াজ রিডিং, রিনা হচ্ছে মেয়ে, রিনা কি? মেয়ে হলে সি বলে থাকি আমরা। দেখো, রিনা ওয়াজ রিডিং, ওয়াজেন্ট সি। এবার রানা উইল ডু ইট, ওন্ট হি, ওন্ট হি। এখানে রিনা মেয়ে, রানা ছেলে। মেয়ে হওয়ার সঙ্গে সঙ্গে সি আসছে, ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে হি আসবে। ওকে, the birds are flying, aren't they? The girls were drawing, weren't they? দেখো, এই দুটো বিষয় আমি তোমার আলোচনা করতে যাচ্ছি। মুখ্য বিষয় হচ্ছে যে সিঙ্গুলার হলে সি বা হি বা ই ব্যবহার করবে, প্লুরাল হলে, দেখো প্লুরাল হলে ব্যক্তিবাচক, যেমন দ্য বার্ডস, এটা প্রাণীবাচক, দ্য গার্লস এটা প্রাণীবাচক, কিন্তু মানুষ, তাই না? সাধারণত এখানে দুটো বিষয় জানতে হবে, যে উত্তম প্রাণী আর হীন প্রাণী। উত্তম প্রাণী বলতে মানুষ বুঝবো আমরা, আর যে কোনো হীন প্রাণী হলে ইট ব্যবহার করবো, সিঙ্গুলার নাম্বার করবো। প্লুরাল হলে যে কোনো বিষয় হলে, ব্যক্তি হলে প্লুরাল হলে দে, বস্তু হলে প্লুরাল হলে দে, কোনো বিষয় হলে প্লুরাল হলে দে। হ্যাঁ, যেমন আমরা সি এবং ডি, দ্য বার্ডস আর ফ্লাইং, আরএন্ট দে, এই বার্ডস প্লুরাল তাই দে আসছে। দ্য গার্লস ওয়ার ড্রয়িং, ওয়ারেন্ট দে। এখানে ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক, যেটাই হোক না কেন, প্লুরাল নাম্বার হলেই তোমার কি করতে হবে? ব্যবহার করতে হবে। ওকে,
এখানে আর দুটো বাক্য আমি লিখেছি, আগেও লিখেছিলাম যে বাক্যগুলো আমি আবার লিখেছি। লেট আস প্লে। শোনো আমি বলি, ট্যাগ কোশ্চেন মূলত দুই রকম হয়ে থাকে, একটা কমেন্ট ট্যাগ আর হচ্ছে ট্যাগ। ট্যাগ কোশ্চেন হচ্ছে আমি আগে লিখি নট না থাকলে নট যোগ করতে হয়, নট থাকলে নট বাদ দিতে হয়। কমেন্ট ট্যাগ হচ্ছে অ্যাফার্মেটিভ টু অ্যাফার্মেটিভ, নেগেটিভ টু নেগেটিভ। যেমন লেটস প্লে, শ্যাল উই, কমেন্ট ট্যাগ একটা পার্ট, এটা কমেন্ট ট্যাগ একটা পার্ট, ঠিক আছে? তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে নট থাকলে নট যোগ করতে হবে, না থাকলে নট যোগ করতে হয়, নট থাকলে নট বাদ দিতে হয়, কিন্তু লেটারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হচ্ছে না, কমেন্ট ট্যাগের মধ্যে পড়ে। এবার আছে আই অ্যাম রিডিং। দেখো এখানে অ্যাম আছে কিন্তু আনসার হয়ে গেছে আরএন্ট, এটা ব্যতিক্রম। এই দুটো কোশ্চেন ই এবং এফ ব্যতিক্রম। আই অ্যাম হলেই মানে আমরা আরএন্ট করবো অথবা এইন করতে পারি, তো বেশিরভাগ ক্ষেত্রে আরএন্টটা বেশি বেশি রাইট, আমরা এখানে আমরা আরএন্ট করবো, ঠিক আছে? তাহলে আবার আসি যে পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে হি বা শি, এখানে নাম্বার যদি পোলার হয় যে কোনো নাম্বার, সেটা আইদার বার্ডস অর অ্যানিমালস অর হিউম্যান বিং, আমরা যে ব্যবহার করবো, ঠিক আছে? শ্যাল লেটাস হলে লেটাস থাকলে লেটাস বা লেটস থাকলে শ্যাল ব্যবহার করবো, আই অ্যাম থাকলে আর এম ব্যবহার করবো। ওকে, এগুলো রুল, এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স। আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চাই। আসলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি আমি সংক্ষিপ্তভাবে বলছি। ইম্পারেটিভ সেন্টেন্স কার সঙ্গে আলোচনা হয়? আমি এটা আগের দিন বোধহয় ন্যারেশনের ক্ষেত্রে বলেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সবসময়ের জন্য সেকেন্ড পারসনের সঙ্গে আলোচনা হবে। সেকেন্ড পারসন কে? ইউ। কে? ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় আলোচনা বক্তা এবং শ্রোতা ফেস টু ফেস হয়ে থাকে, কি হয়ে থাকে? ফেস টু ফেস হয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভাব থাকে, কি থাকে? ভাব থাকে, ভাব। যেমন প্লিজ, ডু ইট অ্যাট ওয়ান্স, গেট আউট ফ্রম হিয়ার। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে নেভার, অলওয়েজ, প্লিজ এগুলো থাকতে পারে, ডন্ট থাকতে পারে, ঠিক আছে? আমরা আরেকটা জিনিস জানবো, এই ট্যাগ কোশ্চেন কিন্তু ব্রিটিশদের ট্যাগ কোশ্চেন। আমি এই বিষয়ে পরে সামান্য বলবো। যেমন কল ইন ডক্টর, ব্রিটিশরা এই যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে ওন টু করার চেষ্টা করে, বা উইল ডু, দুইটা যে কোনো একটা, দুইটা আইদার ওন টু অথবা উইল ডু। কথা খেয়াল করে শুনবে। বাই মি এ শার্ট, এটা ওন টু ব্যবহার করে। যখনই গেট আউট হেয়ার, গেট আউট, যখনই প্রেসার, যখনই কোনো প্রেসার ক্রিয়েট করা হয়, জোর দেয়, ইনফ্যাসিস করা হয়, গেট আউট, তখন সেটি হলো উইল ডু। লেট মি ডু ইট, লেট মি, এটা আনসার হবে ওন টু বা উইল ডু। লেট আস প্লে, লেট আস প্লে, এটা আনসার হবে শ্যাল ডু। আমি যারা বলতে চাচ্ছি যে ব্রিটিশরা যে কোনো ইম্পারেটিভ পেলে উইল ইউ বা উইল টু বলে, আর যখন প্রেসার দেওয়া হয় তখন তার একটা ফর্মুলা হয় উইল ইউ। এই দৃষ্টিকোণ থেকে এখানে ওন টু আছে, উইল ইউ আছে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে ওন টু আছে, উইল ইউ আছে, আমরা উইল ইউ ধরবো। এখানে দেখলাম যে উইল ইউ আছে, তাহলে আমরা যদি সব জায়গা যদি কেউ চিন্তা করেন না আমি ওন টু না করে এখানে উইল ইউ দেবো, এখানে উইল ইউ দেবো, এখানে উইল ইউ, তাহলে এখানে উইল ইউ দিয়ে কাজ করে দেখতে পাওয়া যায়। ওকে, আর যখন লেটাস হবে তখন সেটা লিখতে হবে। ক্লিয়ার? ওকে, আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, 1 মিনিট সময় লাগবে। আই হ্যাভ এ কাউ, আই ডু নট হ্যাভ এ কাউ। ব্রিটিশরা করছে আই ডু নট হ্যাভ এ কাউ, ব্রিটিশরা ডু নট ব্যবহার করছে। আই ডোন্ট হ্যাভ এ কাউ, আমেরিকান ডোন্ট হ্যাভ ইট। হ্যাঁ, অনেকে আই হ্যাভ এ কাউ থাকলে এটাকে আনসার অনেকে কি করছে? ডন্ট করার চেষ্টা করে। কিন্তু এটা 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 কি করা উচিত? আই হ্যাভ এ কাউ, ডন্ট ট্রাই, ডন্ট ট্রাই করা উচিত। কেন 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 ডন্ট ট্রাই করবো? অনেকে হ্যাভেন্ট করছে, হ্যাভেন্ট করছে, হ্যাভেন্ট করলে হচ্ছে এই ডন্ট ট্রাই করলে এটা আমেরিকান হয়ে যাচ্ছে, এটা কার্যকরী নয়, এটা সঠিক নয়। কমন এটা হ্যাভেন্ট ট্রাই করা উচিত। আই হ্যাভ এ কাউ, হ্যাভেন্ট ট্রাই, এটা এই আনসারটা বেশি বেশি রাইট। এটা কখনো ডন্ট ফেলা উচিত নয়। আবার বলছি ব্রিটিশরা আই হ্যাভ এ কাউ এটা থাকলে এটা করে আই ডু নট হ্যাভ এ কাউ। আমেরিকাতে করছে আই ডোন্ট হ্যাভ, কন্ট্রাকশন ব্যবহার করছে। তা আমরা সেই দৃষ্টিকোণে যেহেতু এটা কোশ্চেনটা আমেরিকান নয় ব্রিটিশ, তা আমরা এখানে হ্যাভেন্ট করা চেষ্টা করব। ওকে, আমরা এখন কিছু টেকনিক্যাল বিষয় আলোচনা করব। যেমন নাম থাকলে এটা নেগেটিভ দে হয়,
নেগেটিভ দিয়ে হয়, নোবডি এটা নেগেটিভ দিয়ে হয়, সামওয়ান এটা অ্যাফার্মেটিভ দিয়ে হয়, অল এটা নেগেটিভ চিহ্ন হয় দিয়ে হয়, হু তাহলে দিয়ে হয়, নাথিং থেকে ইট হয়, সেলডম মানে নাবোধক, স্কার্সলি মানে নাবোধক, হার্ডলি মানে এগুলো সব নেগেটিভ। আমি কিন্তু বাকি নান কেম হিয়ার, নান মানে এর মধ্যে নট লুকাচ্ছে, নো প্লাস ওয়ান, তার মানে কেম পাস্ট টেন্স তাই ডিড হবে, নান থাকলে আগে হবে কি ডিড হবে আগে, নাম থাকলে আগে দিয়ে লিখবো, যেহেতু এটা পাস্ট টেন্সে এখানে ডিড লিখবো, যেহেতু এর মধ্যে নট আছে আমরা নট দিব না। ওকে, এবার নোবডি ওয়াজ প্রেজেন্ট, যখনই নোবডি থাকবে বা নাম থাকবে আমরা কি দিব আগে দিয়ে দিব, কি দিব দিয়ে ব্যবহার করবো। দে হলে খেয়াল রাখতে হবে দেবের পরে কিন্তু এখানে কোশ্চেনে ওয়াজ আছে, আনসার কিন্তু ওয়াজ দেওয়া যাবে না, আনসার নিতে হবে কি ওয়ার নিতে হবে। নট নেই কোনো, নো প্লাস বডি নো আছে, তাহলে নাম থাকলেই দে, দে অনুসারে আমরা ওগুলো ভাববো। এখানে যদি এখানে ইস থাকলে আমরা আর করবো, দেন ওয়াজ থাকলে আমরা ওয়ার করবো, ঠিক আছে। এবার আসি হি সেলডম কামস হিয়ার অথবা হি হার্ডলি কামস হিয়ার। এই সেলডম হার্ডলি স্টার্স এগুলো নেগেটিভ, এগুলো তাকে নট নিতে হয় না। যেমন হি কামস এর মধ্যে ডাজ ঢুকাইত, ডাজ হি। প্রশ্ন স্যার এখানে ডাজেন্ট হয়নি কেন, কারণ হচ্ছে এই সেলডম এবং হার্ডলি এর অর্থ হচ্ছে না, নো নেগেটিভ। ওকে, ট্যাগ কোশ্চেন দুই ভাবে থাকে, একটা কনটেক্সচুয়াল আর দুইটা আছে। কনটেক্সচুয়াল মানে হচ্ছে বিষয়ভিত্তিক, বিশেষ করে আলাদা আলাদা। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, দে গিভ আস অক্সিজেন, এভরিবডি নোজ ইট, yet men do not hesitate to cut trees, let's plant trees. So, trees are our best, are আছে aren't they? They give us, they plural, they don't. Everybody knows, আমি বলেছি everybody থাকলেই দে হবে, কি হবে দে। এখানে এস থাকা সত্ত্বেও আমরা এস নিউ ডাজেন্ট দিব না, ডন্ট দিব। yet men do not hesitate, do not আছে, men do not আছে do they, men do not hesitate do they, let's plant trees shall we. ওকে, তাহলে আমরা জানছি ট্যাগ কোশ্চেন আলাদা আলাদা থাকতে পারে, জাস্ট কন্টেক্সচুয়াল থাকতে পারে, আমরা কোশ্চেন তুলেও লিখতে পারি, আমরা কোশ্চেন না তুলে আনসার করতে পারি। ওকে, তাহলে আমরা বলতে চাচ্ছি যে কথোপকথনের সময় বক্তা কর্তৃক যে সংক্ষিপ্ত কোশ্চেন তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। ট্যাগ কোশ্চেনের মূল বিষয় হচ্ছে নট না থাকলে নট যোগ করবো, নট থাকলে নট বাদ দিব, এবং কিছু টেকনিক্যাল বিষয় আছে, টেকনিক্যাল বিষয়গুলো জেনে শুনে বুঝে আমরা কাজ করবো। ইম্পর্টেন্ট সেন্টেন্স ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবো, নাম নবরী থাকে সেখানে সাবধানতা অবলম্বন করবো, স্টার সেলডম হার্ডলি থাকে সেখানে সাবধানতা অবলম্বন করবো, এবং আমরা ঠিকভাবে কাজ করবো। তো আগামীকাল তোমাদের পড়া থাকবে, তোমাদের বইয়ে থেকে, পাঠ্য বই থেকে প্রথম 3টা মডেল কোশ্চেনের ট্যাগ কোশ্চেন করতে হবে। ওকে।